আপনার কাছে যাওয়ার আগে আমি একবার পিসিআরকে বলবো ফুল ফ্রেমে এই গ্লাসটা দেখাতে, জল সমেত গ্লাসটা। এটা একটা গল্প আবার দর্শকদেরকে মনে করানোর জন্য। এই গল্পটা অনেকে জানেন, মানুষরা তো খুব ভালো করে জানেনি। এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল গুজরাটের রাজা যখন ইরান থেকে এক রাতের নোটিসে, এই মানুষরা এক্ষুনি বলছিলেন না পার্সিদের কথা, এক রাতের নোটিসে বের করে দেওয়া হয়েছিল এবং গুজরাট মহারাষ্ট্র এসেছিল। গুজরাটের রাজা বলেছিল তোমাদের আমরা থাকতে দেব কেন, বাড়ি দেব কেন, ঘর দেব কেন। ওরা বলেছিল যে এক গ্লাস জল বা দুধ হবে, এবং তাকে এই গ্লাসটা দেওয়া হয়েছিল। তারপরে বলেছিল একটু চিনি দিন। তারপরে চিনিটা দেওয়ার পরে নিজেই গুলিয়ে বলেছিল যে দেখুন আপনার গ্লাসের রংটি যেভাবে এক আছে সেই একই থাকবে, আমি আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার জনবিন্যাসের সাথে মিশে যাব। আজও পার্সিরা ভারতের জনবিন্যাস, ভারতের সংস্কৃতির সাথে মিশে গেছে, কোনোদিন ভারতের এই গ্লাসের রংটা পর্যন্ত চেঞ্জ করতে চায়নি, গ্লাসটা অন্য করা তো দূরে থাক। আমরা কোথায় নিয়ে যাচ্ছি? রোহিঙ্গারা আমাদের সবটা চারপাশে চেঞ্জ করছে বিভিন্ন জায়গাতে। অম্বিকানন্দজি, বিভিন্ন জায়গাতে, আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে ধরে ধরে দেখাই যেখানে বিজেপি অভিযোগ করছে, আগে যেখানে দুদিকে ধান ক্ষেত ছিল সেখানে প্রথমে দেখা গেল টিনের চালা, তারপর সেখানে দেখা গেল বেড়া, তারপরে কংক্রিট, তারপরে এখন সেই নামটা পর্যন্ত বলে দিচ্ছে রোহিঙ্গা কলোনি নাকি। মানে এটা তো টলারেট করা যায় না। আমি আবারও বলছি, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি মুসলিম, তাদের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে রোহিঙ্গারা। আমাদের কি চাকরি বেশি হয়ে গেছে নাকি যে ওদের বেশি করে চাকরি দেবো, খাবার দেবো, রেশন দেবো? না, আজকের এই ডিবেট থেকে আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখলাম। কীরকম? আমার প্রথমেই আপনার বক্তব্যে আপত্তি আছে। আপনি রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলবেন না, রোহিঙ্গাদেরকে আজকে থেকে আপনি জামাই অথবা অতিথি বলা শুরু করুন। আমার এটা আপত্তি আছে, কারণ আপনার অনুষ্ঠান শুরু হওয়ার, ডিবেট শুরু হওয়ার মুখেই আমি যেভাবে রোহিঙ্গা প্রীতি দেখতে পাচ্ছি, আমার নিজেদের ঘরে শিক্ষার প্রসার নেই, খেতে পায় না মানুষ, আমার ঘরের মধ্যে আগুন জ্বলছে, আমার দেশ বিপন্ন, আমার রাজ্য বিপন্ন, আপনি বলছেন সন্দেশখালির কথা। আরে মশাই, চলে যান কলকাতা শহরে, গার্ডেন রিচ, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াপুর, ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গা বেরোবে ময়ূক। আপনি এত দূর যাচ্ছেন কেন? ক্যানিং, গোসাবা, বাসন্তী, আপনি খুঁজুন কলকাতা শহরের মধ্যে, আপনি ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গা পাবেন। এবং তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। এবং সেই ভোট ব্যাংকটা কারা পায়? যাদের দলের নেত্রী রেড রোডে ঈদের নামাজ থেকে বলছে সরকার আপনাদের সাথে আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। তো সরাসরি একটা সম্পূর্ণরূপে একটা ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে, সরকারি মদতকে তৈরি করা হচ্ছে, যাতে এই পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত, এই পশ্চিমবঙ্গে বহিরাগত শব্দটা সবার আগে তুলে নিয়ে এসেছিল শাসক দল। কারা বহিরাগত, কারা অন্তর্গত। আজকে বহিরাগত যদি প্রকৃত রূপে কেউ হয়ে থাকে তাহলে রোহিঙ্গারা, আর ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী জেহাদিরা, যারা এই পশ্চিম বাংলাদেশে ঢুকে জেহাদের আগুন জ্বালাচ্ছে আর ষড়যন্ত্র করছে। তো স্বাভাবিকভাবেই ময়ূক, আপনি আজকে থেকে রোহিঙ্গা বলাটা বন্ধ করুন, আপনি অতিথি বলা শুরু করুন, জামাই বলুন, ভাসুর বলুন, আপনি এই শব্দগুলো ব্যবহার করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।